আজকে এই যে মিঠাখালী ইউনিয়নে হাজার হাজার লোক এই যে গণমিছিল করেছি। এই গণমিছিল মূলত হচ্ছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে 12 তারিখ। এই 12 তারিখ উপলক্ষে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে 17 বছর পরে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে আমরা একটা উৎসবমুখী একটি পরিবেশে আমরা নির্বাচন করব, কিন্তু এই যে আপনারা নিশ্চয় জানেন যে গত পরশুদিনকার শেরপুর জেলায় আমাদের এক থানা সেক্রেটারিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। এই যে যারা আমরা বন্ধু সংগঠন ছিল, আজকে তারা হিংস্র এমনভাবেতে তারা পরিবেশ হয়েছে যে পাগলা কুত্তার মতন তারা খেপিয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের পরে হামলা করতেছে, টর্চারিং করতেছে। এমনকি আমার নিজের পরিবারের প্রতিও সুন্দরবনে কিছুদিন আগে সুন্দরবনে ইউনিয়নে আমার বোন এবং আমার মা তারা ভোট চাইতে গিয়েছিল, সেখানে তাদের প্রতি টর্চারিং করেছে, তাদের ইফটিজিং করার মতন তাদের পরিবেশ করে নিয়ে আসছে। এই যে দুষ্কৃতরা, এদের প্রতিবাদে এই যে গণজোয়ারটা বয়ে গেছে, আজকে আপনারা লক্ষ্য করেছেন যে একটি অজপাড়া গ্রামে যেখানে হাজার হাজার মানুষ আজকে গ্রাম থেকে এই মিঠাখালী ইউনিয়নের 9টা ওয়ার্ডের মাত্র 3টে ওয়ার্ড নিয়ে আমরা একটা মিছিল করেছি, কিন্তু এই পরিমাণ মানুষ এই মিছিলে উৎসবমুখে এসেছে যে মানুষ দেখেছে যে জামাত ইসলামীকে কতটা ভালোবাসে। ইসলামের মিঠাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে আমাদের আজকের এই যে বিশাল মিছিল, আমাদের মিছিল প্রায় 1000 ঊর্ধ্বে আমাদের লোক ছিল এবং আমাদের পিছনে মোটরসাইকেল এবং ইজি বাইক ছিল 200-র ঊর্ধ্বে। ইনশাল্লাহ এই মিছিলে যে গণজোয়ার আমরা দেখতে পেয়েছি। আমরা মিঠাখালী থেকে গভেরহাট থেকে চটেরহাট থেকে আমরা খাসেরডাঙ্গা গোয়ালিমেট ঘুরে আমরা সাতপুরে মরিচে মিছিল শেষ করেছি। আমাদের এই 3টি ওয়ার্ল্ডের এই মিছিল হয়েছে। আমাদের এই 3টি ওয়ার্ডের যে গণজোয়ার, আজকের যে মানুষের যে আমরা গণজোয়ার দেখতে পেয়েছি, ইনশাল্লাহ আগামীর 12 তারিখ এবং 12ই নির্বাচনে দাঁড়িপাল্লা এই গণজোয়ার প্রমাণিত করে দেয় যে আগামী 12ই নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের জয় আমাদের ইনশাল্লাহ সুনিশ্চিত এবং আমরা বিপুল ভোটে এই মিঠাখালী ইউনিয়ন থেকে আমরা জয়লাভ করব এবং আমরা অদূত ভাইকে এই মিঠাখালী ইউনিয়ন থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারবো ইনশাল্লাহ।